শাসনের অবসান হয়েছে, সরকার বদল হয়েছে, কিন্তু আমলাতন্ত্রের জটিলতা বদল হয় না। আমলাদের কারণে এই ষড়যন্ত্রগুলো হচ্ছে। তারেক রহমান ক্ষমতা আসার পরে কি হলো? হঠাৎ করে দেখলেন তেলের ক্রাইসিস হয়ে গেল। কিছু না, তেল ছিল বাংলাদেশে, এমন ক্রাইসিস তৈরি করা হলো, অস্থির হয়ে গেল মানুষ। তারপরে আমলাতান্ত্রিক কত জটিলতা তৈরি করে একটা ক্রাইসিস তৈরি করা যায়, সেই কাজটা করা হচ্ছে। আবার এখন গ্যাসের ক্রাইসিস তৈরি করা হচ্ছে। আপনার গ্যাস তো আছে, আমাদের গ্যাস সংকট আছে, এনার্জি আনা হচ্ছে। একটা এনার্জি স্টেশনে একটা আগুন লেগেছে, 20 দিন হয়ে গেছে, আপনি তদারক করতে পারবেন, সম্পন্ন করতে পারবেন না। তার মানে যারা যারা কাজ করবেন সে সরষের পাতার উপর, এদিকে সতর্ক হতে হবে। তারেক রহমান সাহেব এবং এই দেশপ্রেমিক সরকারকে সতর্ক হতে হবে। আজকে ষড়যন্ত্র থাকবে, দরজা খোলা, ষড়যন্ত্রকে মাথায় রেখে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। আসলে আমি আহ্বান করব, আমি আহ্বান করব দেশ রাষ্ট্রদলকে যে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে জীবনমুখী একটা নাটক তৈরি করেন। যারা আপনার থিয়েটার দেখেছেন, আপনার যারা নাটকগুলো যখন দেখেন, ইতিহাস তত্ত্বরা ওদিক থেকে বর্তমানকে নিয়ে এসে মানুষের জেনারেশন শান্ত হয়ে যাবে। আজকে আমাদের অতীত আছে, গর্বের অতীত। ভাই বললেন যে আমাদের কৃতিলতা সূর্য সেন বলেন এই 1000 বছরের সংস্কৃতির জন্য দেশের স্বাধীনতার রক্ত দিয়েছে, হাজি শরীর রক্ত দিয়েছে। আর দিতে মাসিক কেল্লা প্রতিরোধী চেতনা জাগ্রত করেছে। বিশাখা বলেন সবার একটা ভূমিকা ছিল, এর আরো আরো ভূমিকা ছিল। বিজয় সিং ছিলেন আমার বাঙালি একটা নেতা, তিনি বাংলাদেশ থেকে গিয়ে আমাদের আর্যদেরকে বিতাড়িত করছিলেন শ্রীলঙ্কায়। তার নামকরণে শ্রীলঙ্কার নামকরণ ছিল সিংহ। আমাদের অহংকার আছে, অহংকারের চিন্তা ভাবনা আছে। এই জাতি কখনো পরাভব মানে নাই, আর্য থেকে শুরু করে আজ পর্যন্ত কখনো পরাভব মানে নাই। আজকে মাথায় রাখতে হবে, আমরা সেই বিচিত্র জাতি, আমরা সেই সংগ্রামী জাতি, আমরা যে জাতি দেশকে আমরা রক্ষা করবো, দেশের মানুষকে রক্ষা করবো, সম্পদকে রক্ষা করবো, আমাদের সংস্কৃতিকে আমরা রক্ষা করবো। এরকম একটা আমাদের